ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে করব সর্ষে পাবদা। পাবদা মাছগুলোকে আগে কেটে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার পরপর সব কটা মাছকে ভেজে নেব, কড়া করে ভেজে নেব। পাবদা মাছটা তো প্রচণ্ড নরম, তাই খুব সাবধানে ভাজতে হবে। এপিঠ ওপিঠ দুপিঠ ভালো করে হালকা হাতে উল্টে নিয়ে ভেজে নিতে হবে। এই রান্নাটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। আমার মাকে দেখেছি এইভাবে করতে, তাই আমি যেভাবে করি সেটাই আমি শেয়ার করলাম। আর এটা খেতে খুব ভালো, যে অনুষ্ঠান বাড়িতেও ঠিক এইভাবেই এই সর্ষে পাবদাটা রান্না হয়। ভালো করে মাছগুলোকে উল্টে নেওয়া হচ্ছে, উল্টে নিয়ে মাছগুলোকে আমরা তুলে নেব পরপর। আমার ভিডিওটা যদি ভালো লাগে বা এই রেসিপিটা যদি ভালো লাগে, তাহলে সবাই একটু লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। কারণ আমি একদম নতুন ইউটিউবে, তাহলে আমার একটু উৎসাহটা বাড়বে নতুন নতুন রেসিপি আপনাদের কাছে শেয়ার করার জন্য। মাছগুলো আমি এবার তুলে নেব। মাছগুলো তুলে নেওয়ার পরে মাছ ভাজার ওই প্যানের মধ্যে যে তেলটা আছে, সেই তেলের মধ্যে কেউ যদি বেশি তেল দিতে চান তাহলে ওর মধ্যেই একটু বেশি তেল অ্যাড করে নিতে পারেন। কিন্তু আমি ওই তেলের মধ্যেই একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। কালো জিরে ফোড়ন দেওয়ার পরে আগে থেকে আমি সাদা সর্ষে, কালো সর্ষে, নুন, হলুদ এবং কাঁচা লঙ্কা, এই কটা জিনিস আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। সেইটা আমি এই নুন হলুদ দিয়ে পেস্ট করলে সর্ষেটা তেতো লাগে না। অনেকের হাতে সর্ষে তেতো লাগে, কিন্তু নুন হলুদ দিলে তেতো লাগে না। বেটে রেখে দিতে হবে কিছুক্ষণ। তার মধ্যে আমি একটু ওই মিক্সির পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি, কারণ সর্ষে দিয়ে বেশিক্ষণ জাল দেওয়া যায় না, জাল দিলে তেতো হয়ে যায়। একটু ফুটে উঠলেই আমি মাছগুলো দিয়ে দেবো। জলটা ফুটে উঠলে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। ঢেকে দিয়ে জলটা ফুটলেই আমি পরপর মাছগুলো সুন্দর করে সাজিয়ে দেব। মাছ দেওয়ার পরে বেশি নাড়াচাড়া করা যাবে না খুন্তি দিয়ে, তাতে মাছ ভেঙে যাওয়ার ভয় থাকে। মাছ দিয়ে আমি বেশিক্ষণ জাল দেব না। এর ওপরে একটু ফ্রেশ ধনেপাতা, এখন তো ধনেপাতা প্রচুর পাওয়া যায়,
ফ্রেশ ধনেপাতা দিয়ে দেবো। যারা ধনেপাতাটা দিলে এই সর্ষে পাবদার টেস্টটাই সম্পূর্ণ পাল্টে যায়। এই সর্ষে পাবদাটা যে কোনো অনুষ্ঠান বাড়িতেই হয়। দু মিনিট মতন আমি একটু ওটা ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়ে মাছটাকে নামিয়ে দিয়ে গরম ভাতের সঙ্গে সার্ভ করব। আর এই রেসিপিটা এতটাই টেস্টি হয় যে এটা দিয়েই খাওয়া হয়ে যায়, আর কিছুই লাগে না।